হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ আস। তো গতকালকের লেকচারে আমরা ইন্ট্রোডাকশন অফ ইলেকট্রোস্ট্যাটিক্স পড়ছি। তো এখানে দেখছি যে ইলেকট্রোস্ট্যাটিক্সে আমরা কিতা পড়া লাগবো আর চার্জ কিতা বলে চার্জের কনসেপ্টটা কইতে গেছে এটা সম্বন্ধে ডিটেলসে আমরা বুঝিয়ে বলছি। তো তোমরা যারা দেখছো না লেকচারটা একবার দেখে নিও, এখানের মধ্যে তোমরা কমপ্লিটলি ফিল করতে পারবা যে চার্জ জিনিসটা কিতা। ঠিক আছে, তো আজকের লেকচারে আমরা সেটুকু লেকচারে একটু রিক্যাপ করবো আর আগামীতে যেটি পড়তে হইব এটা দেখবো আর কিছু কনসেপ্টই পড়বো। ঠিক আছে, শুরু করি। তো গতকালকে দেখছি আমরা রিক্যাপের মধ্যে পড়লেই যে চার্জ যেটা এটা দুই রকম আছে, একটা লাগে পজিটিভ আর আরেকটা লাগে নেগেটিভ, দুইটা চার্জ। পজিটিভ লাইক চার্জেস রিপেল করে আছে, এটা আমরা বুঝি। চার্জ যেটা এটা লাগে স্কেলার কোয়ান্টিটি, অর্থাৎ চার্জ আমরা ডাইরেক্টলি যোগ করতে পারি, নিউমেরিক্যাল ভ্যালু থাকে চার্জের যদি আমরা ডাইরেক্টলি এড করতে পারবো, সাবট্রাক্ট করতে পারবো। এটা বলতে আমরা লাগতো না, ডাইরেকশন দেখা লাগতো না। ঠিক আছে, আর চার্জের ইউনিট এটা পড়ছিলাম এসআই ইউনিট, যেটা এটা পড়ছিলাম আমরা কুলম্ব। ঠিক আছে, এটা আমরা গত লেকচারে দেখছি। আর দেখছি যে চার্জের কিছু বেসিক প্রপার্টি দেখছিলাম, এটা আজকে আমরা একটু আবার রিক্যাপ করব। এক নম্বর দেখলাম আমরা লাইক চার্জেস রিপেল, শর্টে লেখতেছি, আমরা তো বুঝে নিও। তো যেমন ধরে নাও +3 কুলম্ব আর +9 কুলম্ব। তো এখানে ডিওটি চার্জ পজিটিভ, তো সুতরাং ডিও চার্জ লাগে লাইক চার্জ, মানে একই ধরনের সমধর্মী চার্জ। তো সমধর্মী চার্জ আমরা কিতা কইছি যে রিপেল করে, অর্থাৎ বিকর্ষণ করে একটা আরেকটাকে। যেমন ধরো -2 কুলম্ব আর -1 কুলম্ব, তো একটা একটাকে কী করবে, বিকর্ষণ করবে। ঠিক আছে, আর সেকেন্ড যেটা আসলে এটাই লাগারি আনলাইক চার্জ অ্যাট্রাক্ট ইচ আদার। ঠিক আছে, তাহলে এখানে তাহলে যেমন ধরলো আমরা -2 কুলম্ব আর +5 কুলম্ব, তো এটা একটা একটাকে কী করবে আকর্ষণ করবে। ঠিক আছে, বুঝেছ? এটা লাগে প্রপার্টি নাম্বার 1। সেকেন্ড প্রপার্টি যেটা আমরা পড়ছিলাম যে চার্জ ইজ কোয়ান্টাইজড, অর্থাৎ কিউ চার্জ ইজিক্যাল টু ± ইন্টিগ্রাল মাল্টিপল অফ ইলেকট্রন। অর্থাৎ একটা বডির মধ্যে চার্জ যেটা এটা ইলেকট্রনের মাল্টিপলে থাকে, বলতে 10টা ইলেকট্রন, 20টা ইলেকট্রন, 30টা ইলেকট্রন বা 10টা প্রোটন, 50টা প্রোটন, 1 লক্ষটা প্রোটন, এরকম থাকবে। বলতে প্রোটন ইলেকট্রন বলতে আমরা এখানে বুঝতে পারি যে ইলেকট্রনের একটা চার্জ থাকে 1.6 × 10⁻⁻⁹। এর চেয়ে ছোটো চার্জ এক্সিস্ট করে না দুনিয়ার মধ্যে, আর এটার মাল্টিপলে থাকবে আর কি চার্জ। তো এটা এর চেয়ে ছোটো কিছু থাকতো না। ঠিক আছে, তো যেখানে এন কিন্তু আমরা কইছি ইন্টিজার, এন ইজিক্যাল টু ইন্টিজার, অর্থাৎ 0, 1, 2 এরকম আর কি। ঠিক আছে, তারপর 3 নম্বর প্রপার্টি আমরা দেখছিলাম যে চার্জ ইজ কনজার্ভড, অর্থাৎ কোনো একটা বডির মধ্যে বা কোনো একটা সিস্টেমের মধ্যে নেট চার্জ যেটা এটা সর্বদা কী থাকবে, সমান থাকবে। অর্থাৎ প্রথমে যেটা আসলো পরে এটা লেটার এটাই থাকবে আর কি, কোনো চেঞ্জ করা যাবে না। অর্থাৎ ধরিল তোমার কাছে একটা নিউট্রাল বডি আছে, তো নিউট্রাল বডির মধ্যে অর্থাৎ চার্জ জিরো মানে এটা না যে ইলেকট্রন নাই প্রোটন নাই, এরকম না, ইলেকট্রন প্রোটন সমান, এটা লাগে চার্জ বলতে তোমার নিউট্রাল বডি। তো ধরে দাও এইখানের মধ্যে তুমি একটা বডিটারে ইন্ডিউস করতে পারবা, ইন্ডিউস করিয়া এক সাইডে ইলেকট্রন দিতে পারবা, এক সাইডে প্রোটন দিতে পারবা, অর্থাৎ এক সাইডে নেগেটিভ চার্জ দিতে পারবা, এক সাইডে পজিটিভ চার্জ দিতে পারবা, এটা করতে পারবা। কিন্তু ওভারঅল চার্জ এটা সবসময় 0 থাকবে, অর্থাৎ প্রথমে 0 আসলো তো পরেই 0 থাকবো, অর্থাৎ নেট চার্জ ক্রিয়েট হবে না বা ডিস্ট্রয় হবে না। ঠিক আছে, অর্থাৎ দেখাই দিলেই তুইলে প্রথমে বডিটার মধ্যে চার্জ আসলো, চার্জ ইনিশিয়ালি আসলো 0, তাহলে পরে যদি আমরা এটার একটা বডির সামনে যদি +10 100 কুলম্ব আনছি বলা, তো এখানে বডিটার মধ্যে বডিটার ইলেকট্রন যেটি একদিকে আইছে, অর্থাৎ এদিকে দিলে 100টা ইলেকট্রন আইছে, তো এদিকে -100 কুলম্ব 100 ইলেকট্রনের চার্জ আই দিব, আর এদিকে প্লাস কতটা 100টা প্রোটন আই দিব, বলতে ইলেকট্রন সব এদিকে গেছে, এদিকে শুধু প্রোটন রয়েছে, 100টা প্রোটন রয়েছে, 100 প্রোটনের চার্জ এদিকে দেবে আর। তো অর্থাৎ এদিকে -100 ইলেকট্রনের চার্জ, এদিকে +100 প্রোটনের চার্জ আই গেছে, কিন্তু ওভারঅল চার্জ এটা এখনও 0 রয়েছে, এটা হচ্ছে চার্জ ইজ কনজার্ভড। ঠিক আছে, আচ্ছা,
তো কালকে কী পড়েছিলাম এটা আমরা দেখে নিয়ে এলাম। এখন আমরা কিউ ইজ ইকুয়াল টু এন এর উপর কয়েকটি নিউমেরিক্যাল করে নেব, ঠিক আছে, যেটি বোর্ডের মধ্যে বা তোমাদের এক্সামের জন্য আসবে, ঠিক আছে। কোয়েশ্চন বেসড অন কিউ ইজ ইকুয়াল টু এন, অর্থাৎ চার্জের যে কনজারভেশন পড়ছিলাম আমরা, চার্জের যে কোয়ান্টাইজেশন পড়ছিলাম আমরা, এটার উপরে কিছু নিউমেরিক্যালস দেখুন, এটি তোমাদের বোর্ডে আসবে এবং এজ ওয়েল এজ জিএর মধ্যে। তাহলে আমরা প্রথমে দেখব যে কিউ অর্থাৎ চার্জ কিউ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এন ই। এখানে কিউ হলো চার্জ আর এন হলো নাম্বার অফ ইলেকট্রন, নাম্বারস অর্থাৎ কতটি আছে, ঠিক আছে। ইলেকট্রন তো জানো তোমরা, ইলেকট্রন ইজ ইকুয়াল টু কত আসলো 1.6 × 10⁻⁹ কুলম্ব, ঠিক আছে। তো আমরা কিছু প্রশ্ন দেখব। 1 নম্বর প্রশ্ন, যেমন ধরে নাও তোমার কাছে চার্জ আছে 1 কুলম্ব, এখানের মধ্যে কয়টি ইলেকট্রন আছে, হাউ মেনি ইলেকট্রনস, প্রশ্ন। এটা আমরা কীরকম করব, 1 কুলম্ব ইজ ইকুয়াল টু, অর্থাৎ চার্জ ইজ ইকুয়াল টু, আমরা জানি চার্জ ইজ ইকুয়াল টু এন ই, অর্থাৎ 1 কুলম্ব ইজ ইকুয়াল টু নাম্বার অফ এন ইন্টু ই, অর্থাৎ 1 কুলম্বের মধ্যে এনটা ই আছে, এনটি ইর জন্য 1 কুলম্ব বলছি, ঠিক আছে। এখান থেকে আমরা ই ইজ ইকুয়াল টু এন ইজ ইকুয়াল টু পাই 1 কুলম্ব ডিভাইডেড বাই ই, ই ইজ ইকুয়াল টু আমরা জানি যে 1/1.6 × 10⁻⁹। এখানে কিন্তু সাইন বইতাম না, কারণ ই এর ম্যাগনিটিউডের কথা আমরা বলছি, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে আমরা ভাগ করে পাই যে, এখানে ভাগ করে দেখে নেও 1/1, এখানে আমরা 10 বানিয়ে দিই, এটা 16 বানিয়ে দিই, এবং এটারে আমরা 10 দ্বিগুণ দিছি, এটা হয়ে যাব 10⁻⁹ উপরে যাইব গাড়ি, তাহলে 16, এখান থেকে আমরা একটা নেই গেলে 18 হয়ে যাবো, এখানে হয়ে যাবে 100, তাহলে 100/16, 100/16, 16 5 6 16 96, 16 96, 4 0.16 2 32, 8 0 5 16 80, ঠিক আছে। অর্থাৎ 6.25 × 10⁻18টা ইলেকট্রনস রয়েছে, ঠিক আছে। একটা কোয়েশ্চন দেখলাম, আমরা এখন সেকেন্ড কোয়েশ্চন দেখি। তো এখন আমরা দেখব 2 নম্বর কোয়েশ্চন। 2 নম্বর কোয়েশ্চনে হলো যে 2 টাইপের চার্জ কোয়েশ্চন দেখবো আমরা, এই টাইপটা দেখলেই আমরা যে কইছে 3.2 × 10⁻⁻20 চার্জটা এক্সিস্ট করে কি না, এটা কইছে ডাজ ইট এক্সিস্ট অর নট, ঠিক আছে। তাহলে আমরা এটা কীরকম বা করব, আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু এন ই, এখান থেকে আমরা পাইব কিউ দিয়া দিছে অত কুলম্ব, তো নাম্বার অফ ইলেকট্রন পাইব কত 3.2 × 10⁻⁻20 বাই ইলেকট্রনের চার্জ হলে 1.6 × 10⁻⁻19। এখানে আমরা কাটাকাটি করব, এটা -19 এটা কাটবো, এবার 10⁻⁻1, অর্থাৎ আর 1.6 3.2 কাটবো, আর 2 হলো 16, 16 2 32, অর্থাৎ 2 × 10⁻⁻1, অর্থাৎ 0.2টি ইলেকট্রন। এটা কি সম্ভব? 0.2টি ইলেকট্রন কি কোনো বডিতে থাকতে পারে? অর্থাৎ এটা থাকবে না। তোমরা সবাই জানো যে ইলেকট্রন একটি থাকতে পারে, দুটি থাকতে পারে, এটা তো প্রথমেই বলেছি। তাহলে 0.2টি ইলেকট্রন থাকবে না, তাই এটি এক্সিস্ট করবে না, অর্থাৎ এরকম চার্জ কোনো এক্সিস্ট করে না, ঠিক আছে। আরেকটা প্রশ্ন দিয়েছে, যেমন ধরে নাও কোয়েশ্চেন নম্বর 3, এখানে বলেছে 4.8 × 10⁻⁻5 কুলম্ব এক্সিস্ট অর নট, তো আমরা সেম এরকম এখানে করতে পারি যে n = q/e, এখান থেকে আমরা পাই 4.8 × 10⁻⁻5 ডিভাইডেড বাই 1.6 × 10⁻⁻19, এখান থেকে আমরা পাই 3
19 - 5 = 10⁻14, ঠিক আছে, অর্থাৎ 3 × 10⁻14টি ইলেকট্রন আছে। অবশ্যই এটা এক্সিস্ট করবে, বুঝলে তো, এটা বহুত বড় নম্বর, এটা অতটি ইলেকট্রন তো অবশ্যই থাকতে পারে, ঠিক আছে, একটা বডির মধ্যে। তাহলে এটা এক্সিস্ট করবে, আর এটা করবে না, এক্সিস্ট করবে না, ঠিক আছে। ওকে, তাহলে আজকের লেকচার আমরা শুরু করতে যাচ্ছি। তো শুরু হয়ে যাও আজকের লেকচারের জন্য, খুব মজাদার হতে যাচ্ছে। তো আজকের লেকচারে আমরা পড়বো, এখানের মধ্যে একটা ইয়ে রয়ে গেছিলো, আমরা পয়েন্টে রয়ে গেছিলো যে চার্জ 6 নম্বর যেটা ইয়ে রয়েছিল, মানে নাই ঠিক 6 নম্বর না 5 নম্বর, যেটাই তোমরা দেখে নিও, যেটা চার্জের রে প্রপার্টি, চার্জের প্রপার্টি যেটা রয়ে গেছে, এটা হলো কি, চার্জ ইজ ট্রান্সফারেবল, চার্জ ইজ ট্রান্সফারেবল, অর্থাৎ চার্জ একটা বডি থেকে একটা বডিতে ট্রান্সফার করতে পারবে। ট্রান্সফার করার লাগে কয়েকটা পদ্ধতি আছে, এটি নিয়ে আজকে আমরা প্রথমে ডিসকাস করবো। 3টা পদ্ধতি আছে, এটা লাগে তোমার ফ্রিকশন, কন্ডাকশন আর ইন্ডাকশন। তো চার্জ ট্রান্সফারেবল এর মানে এটা নয় যে চার্জ আমরা ক্রিয়েট করেছি বা ডিস্ট্রয় করেছি, চার্জ আমরা একটা বডিতে নিতে পারবো, একটা বডির মধ্যে চার্জে ডিফারেন্সিয়েট করতে পারবো এক সাইড থেকে আর সাইড, কিন্তু এরকম করতে পারতাম না চার্জ আমরা ক্রিয়েট করেছি, ডিস্ট্রয় করেছি, ঠিক আছে, এটা ভালো মনে রাখবে মাথার মধ্যে। তারপরে এখানের মধ্যে 3টা পদ্ধতি আছে, একটা হলো তোমার ফ্রিকশন, 2 নম্বর তোমার ইন্ডাকশন, 3 নম্বর তোমার কন্ডাকশন, ঠিক আছে। তাহলে ফ্রিকশন কি? যখন আমরা দুইটা বস্তুর মধ্যে স্পর্শের ফলে, বলতে রাব করার ফলে বা ঘর্ষণ করার ফলে যে একটা বডিতে চার্জ জায়গারে, এটা হলো ফ্রিকশন। তো আমরা দৈনন্দিন জীবনে কিছু আমরা এর জন্য এফেক্টও দেখছি, এটি নিয়ে ডিসকাস করুন ফার্স্টে। তো ফ্রিকশনের এক্সাম্পল কি, আমরা দৈনন্দিন জীবনে দেখছি যে আমরা ইউজ করি কম্ব, অর্থাৎ চিরুনি, যেটা আমরা চুলের সাথে সময় আমরা স্পর্শ করি, তখন দেখি যে চুলের একটা টেন্ডেন্সি থাকে যে ইলেকট্রন লুজ করা, ইয়ার সাপেক্ষে, কোনটি সাপেক্ষে হয়, এটা লাগে চিরুনির সাপেক্ষে, ঠিক আছে, যে এটা তাড়াতাড়ি ইলেকট্রন লুজ করতে পারে আর এটা গেইন করে দেবো, ঠিক আছে। এরকম একটা লিস্ট আছে যেখানের মধ্যে আমরা দেখি যে কোন অবজেক্ট থেকে কোন অবজেক্টে ইলেকট্রনটি বলতে মুভ করে, যার লাগে একটা বডি চার্জ দিব, একটা বডি মানে একটা বডি নেগেটিভলি দিব, একটা পজিটিভলি দিব কম্পারেটিভলি আর কি। তো এটা লাগে একটা লিস্ট আছে, যেটা তোমরা পিডিএফে সেট করার চেষ্টা করুন। আচ্ছা, ড্রাই হেয়ার, তো দেখা গেছে যে ড্রাই হেয়ারের লগে আমরা সময় কমটা করি, মানে স্পর্শ করি, তখন ড্রাই হেয়ার থেকে কিছু ইলেকট্রনটি মুভ করিয়া ইয়ার মধ্যে এসে যায়, তো এটাকে কম্বের মধ্যে এসে যায়। তাহলে কমটা যে সময় যেটা প্রথমে ইলেকট্রিক্যালি নিউট্রাল আসলো, যেটা এটা ড্রাই হেয়ার যেটাও নিউট্রাল আসলো, এটা ইলেকট্রনটি আওয়ায় এটা নেগেটিভলি চার্জ হয়ে যায়, কম্পেয়ার টু হেয়ার, আর এটা হয়ে যায় পজিটিভলি চার্জড, যার লাগে কমটায় চুলরে কীটা করে আকর্ষণ করে। কারণ আমরা জানি যে একটা নেগেটিভ চার্জ একটা পজিটিভ চার্জরে কী করে আকর্ষণ করে, এর লাগে কীটা করে কমবে চুলরে আকর্ষণ করে। সিমিলারলি বন্ধুগুলো আরেকটা এক্সাম্পল দিতে পারি, ওই কমটা যে সময় আমরা আরেকটা কাগজের টুকরা যেটা ইলেকট্রিক্যালি নিউট্রাল, অর্থাৎ 0 কুলম্ব চার্জ আছে যেটার মধ্যে, এটারেও আকর্ষণ করো। এর কারণ কি? এর কারণ হলো যে এটা 0 কুলম্ব হলেও কী হলো, এটা তো নেগেটিভলি চার্জ, ওটা কম্পারেটিভলি এটা চার্জ কম, আর এটা কম্পারেটিভলি এটা চার্জ বেশি, এর জন্য এটাকে আকর্ষণ করে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফ্রিকশনে কীরকম কাজ করে, কীরকম চার্জ ট্রান্সফার হয় ফ্রিকশনের দ্বারা। এখন আমরা দেখবো যে ইন্ডাকশনের দ্বারা কীরকম চার্জ হয়। অ্যাকচুয়ালি ওই যে একটা এক্সাম্পল দিছি নেগেটিভলি, ওই কম্পারেটিভলি কইলাম যে আমরা একটা বডির মধ্যে 0 চার্জ আর একটা নেগেটিভলি চার্জ, এটা একটা আকর্ষণ করে, এটা ইন্ডাকশনের মধ্যে পড়বো, এটা আমরা দেখিয়ে বলবো। যেমন ধরলাম ওই কমটাই আমরা আবার দেখাই, ওই কমটার মধ্যে আছে নেগেটিভলি চার্জ, অর্থাৎ কমটার মধ্যে ধরলাম -2 কুলম্ব চার্জ আছে, আমি একটা দেখাইলাম, এক্সাম্পল নিলাম। আর আরেকটা বডি তোমার কাছে ইলেকট্রিক্যালি নিউট্রাল আছে, ঠিক আছে, অর্থাৎ ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা সমান, ঠিক আছে। যে সময় আমরা কমটা কাছে নিব, ওই কমটা এখানে কাছে নিব, তখন কী হবে, তখন দেখা গেছে যে এখানের মধ্যে নেগেটিভ চার্জ দেখায়,
ইলেকট্রন যেটি এটি নেগেটিভের সঙ্গে আমরা জানি ইলেকট্রনও নেগেটিভ আর চার্জও নেগেটিভ, আমরা জানি লাইক চার্জেস রিপেল, অর্থাৎ ইলেকট্রন যেটি এটি কী করবে, মুভ করবে, করিয়া ওদিকে যাওয়ার চেষ্টা করবে, ইলেকট্রনটি ওদিকে যাওয়ার চেষ্টা করবে। এরকম ভাবে না যে পজিটিভটি ওদিকে এসে যাবে, কারণ পজিটিভটি ইলেকট্রিক স্ট্রাকচার বানায়, অর্থাৎ পজিটিভ চার্জটি মুভ করতে পারবে না, অর্থাৎ প্রোটনটি মুভ করবে না, ইলেকট্রনটি মুভ করবে। তো তাই তো ইলেকট্রন যেটি এটি এই সাইডে যেটি আসলে ইলেকট্রনটি চেষ্টা করবে যে ওই দূরে যাওয়ার জন্য, এবং এখানে প্রোটনটি বাড়িয়ে দেবে, তাহলে ইলেকট্রন 3টা দিকে গেছে, প্রোটন 3টা দিকে এসে গেছে, ঠিক আছে। এর জন্য কী হবে যে ওখানে যে ইলেকট্রন চার্জ আছে ওই নেগেটিভ আর ওই নেগেটিভ চার্জের জন্য ওই যতটি ইলেকট্রন ওদিকে যাবে ততটি প্রোটন ওইদিকে এপিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এদিকে নেগেটিভ চার্জ, এইদিকে নেগেটিভ চার্জের জন্য একটা বিকর্ষণ বল কাজ করবে দুটির মধ্যে, ঠিক আছে। কিন্তু ওই যে প্রোটন ওটা কম্বের নিকটে থাকায়, মানে অর্থাৎ কাছে থাকায় ওটার জন্য পজিটিভ চার্জে এবং নেগেটিভ চার্জে আমরা জানি আকর্ষণ করে, অর্থাৎ আকর্ষণ বলটা বেশি হবে, ওই প্রোটনের মধ্যে আকর্ষণ বলটা বেশি হবে এবং ওই বিকর্ষণ বলটা কম হওয়ায় ওভারঅল ওই কাগজটি অর্থাৎ নিউট্রাল বডিটি কম্বের দিকেই আকর্ষিত হবে, ঠিক আছে। তো ওকে, তাহলে আমরা ইন্ডাকশনটি আরেকটা এক্সাম্পল দিয়ে বলি। যেমন ধরো একটি বডি তোমার কাছে রয়েছে, যে বডির চার্জ নিউট্রাল অর্থাৎ ইলেকট্রিক্যালি নিউট্রাল, জিরো চার্জ, অর্থাৎ ইলেকট্রন প্রোটন সমান। এখানে আমরা একটি রড আনলাম যার চার্জ হলো পজিটিভলি চার্জ। এখানে কি হবে, ওই বডির যে ইলেকট্রন প্রোটনের আছে ওদিকে ইলেকট্রনগুলো এসে যাবে এবং ওদিকে প্রোটনগুলো অর্থাৎ পজিটিভ চার্জগুলো এপিয়ার হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ বডিতে এদিকে ওভারঅল কিছু ইলেকট্রিকলি নেগেটিভ চার্জ ইন্ডিউস হয়ে যাবে আর ওদিকে পজিটিভ চার্জ ইন্ডিউস হয়ে যাবে। ধরে নাও ওদিকে -2 কুলম চার্জ ইন্ডিউস হয়ে গেছে এবং ওদিকে +2 কুলম চার্জ ইন্ডিউস হয়ে গেছে। অর্থাৎ বডিতে নেট চার্জ যেরকম প্রথমে 0 ছিল, এখনই 0 রয়েছে, কারণ ওভারঅল চার্জ -2 + 2 = 0 হবে। কিন্তু ওখানে বাম দিকে -2 কুলম অর্থাৎ নেগেটিভ চার্জ হয়ে গেছে এবং ডান দিকে পজিটিভ চার্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এটা হলো ইন্ডাকশন। তো আমরা দেখলাম ইন্ডাকশন কীরকম, আমরা দেখুন ইন্ডাকশনের দ্বারা কীরকম একটা বডি থেকে অন্য বডিতে চার্জ ট্রান্সফার হয়। ইন্ডাকশনের চার্জিং বাই ইন্ডাকশন এটা দেখুন। তো ধরো তোমার কাছে দুইটা মেটাল বডি আছে এরকম, ঠিক আছে। এটা মেটাল বডি আছে এ এবং বি, মেটাল বি, ঠিক আছে। এখন কি করছো, মেটাল বডি আর এটা দুইটা নিউট্রাল আছে, প্রথমে নিউট্রাল অর্থাৎ ইলেকট্রন প্রোটন সমান চার্জ 0, ঠিক আছে, প্রথমে। তো যে সময় আমরা ধরলে এই বডিটা আমরা কী করছি, পাশে আনছি এরকম, এই বডিটাকে কী করছি এরকম টাচ করাই দিয়ে এরকম দুইটা বডিকে পাশে আনছি, টাচ করাই। তো চার্জ কী আসে, প্রথমে 0 আসে। তো ওখানে চার্জ টোটাল চার্জ কী আছে, পুরোটার মধ্যে সম্পূর্ণটার মধ্যে 0 চার্জ আছে, 0 + 0 অর্থাৎ 0 চার্জ। তখন ধরো তুমি তোমার কাছে একটা পজিটিভ বডি আছে চার্জের, এটা তুমি আনছো এটা সাইডে, এটা একটু নিকটে আনছো, ঠিক আছে, পাশে আনছো, আসছো। তো কী হইবে, দেখা যাবে যে এটার মধ্যে ইলেকট্রন আছে, প্রোটন আছে, এটার মধ্যে ইলেকট্রন আছে, প্রোটন আছে, দুইটার মধ্যে ইলেকট্রন প্রোটন আছে। যেহেতু এটা পজিটিভ চার্জ, আমরা জানি পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে কী করে, অ্যাট্রাক্ট করে। তো এখানে মধ্যে ইলেকট্রন যেটি, এখানে মধ্যে ইলেকট্রন প্রোটন সব ঠিক আছে, এখান থেকে ইলেকট্রন কিছু এদিকে আবার চেষ্টা করবে, ইলেকট্রনকে আকর্ষণ করে এদিকে ইলেকট্রনগুলি আই দেবে এই বডি থেকে, এবং এই বডির থেকেও ইলেকট্রনগুলি এদিকে এসে যাবে, এদিকে ইলেকট্রনগুলি এসে যাবে, এদিকে একটা নেগেটিভ চার্জ উৎপন্ন হবে, যেটা এদিকে -3 কুলম চার্জ উৎপন্ন হয়েছে, ধরে নাও লেট। তো এদিকে যদি -3 কুলম চার্জ উৎপন্ন হয়, যেহেতু এদিকে ইলেকট্রনগুলি এসেছে, এদিকে শুধু পজিটিভ থাকার চেষ্টা করবে, প্রোটন থাকার চেষ্টা করবে, কারণ এখানে ইলেকট্রন আই গেছে, এখানে রয়েছে শুধু প্রোটন, এখানে পজিটিভ চার্জ উৎপন্ন হইব, এদিকে এতটুকু নেগেটিভ উৎপন্ন হইব, এদিকে এতটুকু পজিটিভ উৎপন্ন হইব, তো +3 কুলম চার্জ, ঠিক আছে, এরকম। তো যেটা তুমি কী করছো, এই বডিটা দেখা রাখছো, এটা একটু দূরে রাখছো, আর এই দুটা তুমি সরাই দিতে পারো, এখন তো টাচ করা আসলো, তুমি সরাই দিছো। আফটার সরানোর পরে কী হবে, বডি এ বডি বি সরাই দিছো। তো এর মধ্যে ইলেকট্রন লাগে একটা নেগেটিভ চার্জ আসলো, কত কুলম, -2 কুলম, এই চার্জ তো রয়ে যাবে, শুধু এই বডির মধ্যে শুধু ইলেকট্রন থাকবে,
ইলেকট্রনগুলি থাকবে এবং ওই বডিতে প্রোটনগুলি থাকবে। অর্থাৎ প্রোটন তো আসেই, ইলেকট্রন তো আসেই, কিন্তু প্রোটন যে বেশি যেটা এটা এখানে থাকবে বেশি প্রোটন, যার এখানে কীটা চার্জ উৎপন্ন হবে, এখানে তো আসলেই কত চার্জ, প্লাস 3 কুলম চার্জ। এটা আমাদের মাইনাস 3 কুলম চার্জ এসে যাবে, এটা আমাদের প্লাস 3 কুলম চার্জ এসে যাবে। এখান থেকে তুমি বডিটা আসলে যে বডিটা আসবে এটা তুমি দেওয়া হচ্ছে সরাই দিছো, আস্তে আস্তে কীটা অবস্থা তুমি বডিটা সরাই দিছো, ঠিক আছে। তো বডি সরাই দিলে তারপরে দেখা যাবে কী হবে, একটা মাইনাস 3 কুলম চার্জ এসে যাবে, এটা প্লাস 3 কুলম চার্জ এসে যাবে। তো ইন্ডাকশনের দ্বারা বডিটা আসলে এখানে এরকম যেটা অবশ্য এরকম সিস্টেমটা সরানোর পরে তুমি এটাকে সরাইতে পারবে। তারপরে এবার কী হবে যে চার্জটা একটা মধ্যে মাইনাস 3 কুলম চার্জ এবং একটা মধ্যে প্লাস 3 কুলম চার্জ হয়েছে, অর্থাৎ চার্জ একটা এখান থেকে এখানে চার্জ কিছু গেছে গেছে কীরকম গেছে, এখান থেকে এখানে ইলেকট্রন আইস, অর্থাৎ এখানে নেগেটিভ চার্জ আইস, অর্থাৎ এখানে কিছু চার্জ গেছে বলতে পারো। এখানে কত চার্জ গেছে গেলে প্লাস, অর্থাৎ এখানে প্রথমে চার্জ কত আসলো, 0 আসলো, এখানে কত আসলো, 0 আসলো, বুঝলাম মানে প্রথম চার্জ কত আসলো, নিউট্রাল, অর্থাৎ দ্বিতীয় বডিতে চার্জ 0 আসলো। পরে কী হয়েছে, এখান থেকে 3 কুলম চার্জ এখানে গেছে, তো এখানে প্লাস 3 হয়ে গেছে, এখান থেকে 3 গেছে, তো এখানে রয়েছে কত, -3। তো এখানে চার্জ কত হয়ে গেছে, প্রথমে 0 আসলো পরে গেছে -3, প্রথমে 0 আসলো পরে গেছে +3, অর্থাৎ এখানে 3 কুলম চার্জ গেছে, এখান থেকে এখানে 3 কুলম চার্জ গেছে, ঠিক আছে। অর্থাৎ চার্জটা ট্রান্সফার হয়ে গেছে, ট্রান্সফার হয়েছে। কীরকম করছি আমরা, ইন্ডাকশনের দ্বারা ধরে গাড়ি এই বডিটা আনছি আমরা, এটা কোনো এখানে টাচ করছি, টাচ না, নো টাচ, ঠিক আছে, উইদাউট টাচ। তো উইদাউট টাচ করি আমরা যেটা করছি, এখানে চার্জ এক বডি থেকে এক বডিতে ট্রান্সফার করছি, এক বডি থেকে এক বডিতে চার্জ 3 কুলম ট্রান্সফার হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটা -3 দিতে, এটা +3 হয়ে গেছে। কিন্তু নেট চার্জ এটা আমরা বলছিলাম কনজার্ভ থাকবে, হতো নেট চার্জ ক্রিয়েট বা ডিস্ট্রয় হতো না। প্রথমে নেট চার্জ কত আসলো, 0 + 0 = নেট চার্জ আসলো, 0 চার্জ 3, পরেও নেট চার্জ কত হবে, -3 + 3, পুরোটা হবে -3 + 3 কত হবে, এদিকে একটু 0, পরেও নেট চার্জ কত হবে, 0 হবে, চার্জটা কনজার্ভ, ঠিক আছে। এটা লেগে এইরকম চার্জটা কীভাবে ট্রান্সফার করা যায় ইন্ডাকশনের দ্বারা। এবং এখন আমরা পড়তে যাচ্ছি কন্ডাকশন। তো আমরা এখন বুঝলাম যে ফ্রিকশনের জন্য কীরকম চার্জ এক বডি থেকে আর বডিতে ট্রান্সফার হয় এবং ইন্ডাকশনের দ্বারা কীরকম ট্রান্সফার হয়। এখন আমরা দেখব কন্ডাকশনের দ্বারা কীরকম একটা বডি থেকে একটা বডিতে চার্জ ট্রান্সফার হয়। তো আমরা যদি দেখছি যে ফ্রিকশনের মধ্যে একটা বডিতে স্পর্শ করে, যার দ্বারা কী হয়, একটা বডিতে একটা বডিতে চার্জ ট্রান্সফার হয়। তো এখানে ফ্রিকশন আর কন্ডাকশন দুইটার মধ্যেই একটা বডি স্পর্শের দ্বারা, স্পর্শ অর্থাৎ টাচ, স্পর্শের দ্বারা, টাচের দ্বারা একটা হয় চার্জটি ট্রান্সফার করে। কিন্তু ইন্ডাকশন যেখানে, এখানে আমরা দেখছি যদি একটা বডি থেকে একটু দূরে থাকে, পুরো স্পর্শ করে না কিন্তু, তো একটা বডির মধ্যে আরেকটা বডির যে সময় আমরা কাছে আনি তখন বডির মধ্যে কী হয়, চার্জটি ডিস্ট্রিবিউট হয়ে যায় এক সাইড থেকে আর সাইডে জায়গায়, যার দ্বারা এক সাইডে নেগেটিভলি চার্জ হয়ে যায় আর সাইডে পজিটিভলি চার্জ হয়ে যায়, এরকম হয় আর কি। তো ইন্ডাকশনের মধ্যে দেখছি। এখন আমরা দেখি কন্ডাকশনের মধ্যে কীরকম করি আমরা। কন্ডাকশন যেটা, এটা ইয়ের মধ্যে হয় না, ইনসুলেটারের মধ্যে হয় না। অর্থাৎ যেমন ধরো আমার কাছে মার্কার আছে, বোর্ড আছে, তারপরে তোমার টেক্সট বুক আছে, এটির মধ্যে কন্ডাকশনটি কাজ করতো না। কন্ডাকশনটি কাজ করবো মেটেরিয়াল বডির মধ্যে, ধাতুর মধ্যে, সরি। তো ধরে নাও একটা তোমার কাছে আছে আয়রনের বল আছে, ঠিক আছে, লোহার বল, এখানে তোমার কাছে একটা লোহার বল আছে, দুইটার সাইজ ইকুয়াল সাইজ, অর্থাৎ সমান আয়তনেও, ঠিক আছে। এটার নাম এ, এটার নাম বি। ধরলে এটার কাছে চার্জ আছে 10 কুলম +10 কুলম, আর এটার কাছে চার্জ আছে 0 কুলম, অর্থাৎ এটার মধ্যে চার্জ নাই, ইলেকট্রিক্যালি নিউট্রাল। তো এখানে মধ্যে আমরা ধরলাম একটা কারেন্টের ওয়্যার জোড়া লাগাইছি এটার মধ্যে আর এটার মধ্যে, তাহলে কী হইব, দেখা যাইব যে এখানে ওভারঅল চার্জ ফার্স্টে কত আসলো, ইনিশিয়ালি টোটাল চার্জ আসলো 10 আর 0 টোটাল মিলাইয়া 10 কুলম আসলো, 10 + 0 অর্থাৎ টোটাল 10 কুলম। তাহলে আমরা আগেই ফোরে ফ্রিজে চার্জেস করতাম, অর্থাৎ যেটাই হোক চার্জ তো পুরা বডি পুরা এই সিস্টেমের মধ্যে চার্জ 10 কুলম হইতে হবে, ঠিক আছে, বুঝা গেছে। তো চার্জটা কী হইব, এটা রিডিস্ট্রিবিউট হয়ে যাব, অর্থাৎ চার্জ এক বডি থেকে এক বডিতে ট্রান্সফার হয়ে যাব, এ বডি থেকে বি বডিতে চার্জটা দেখব আর। তাহলে এ বডি থেকে বি বডিতে চার্জটি ট্রান্সফার হইব। এখন চার্জটা হয়ে যাব এখানের মধ্যে অর্ধেক হয়ে যাব, এখানের মধ্যে যাইব কি 5 কুলম অর্থাৎ 5 কুলম +5 কুলম, আর এটার মধ্যে যাইব গেলে 5 কুলম, ঠিক আছে, পজিটিভ 5 কুলম।
অর্থাৎ টোটাল চার্জ এখনও রয়েছে কত +10 কুলম্ব, ঠিক আছে, টোটাল চার্জ এখনও +10 কুলম্ব রয়েছে, অর্থাৎ চার্জ সমানই রয়েছে। কিন্তু চার্জটা কী হয়েছে রিডিস্ট্রিবিউট হয়ে এটাতে ফার্স্ট গেছে, এটাতে ফার্স্ট গেছে। এখানে সাইজ সমান হওয়ায় এখানের মধ্যে পটেনশিয়াল সমান হয়েছে, সাইজটি সমান হওয়ায় সাইজটি ইকুয়াল হওয়ায় কী হয়েছে, সাইজটি ইকুয়াল হওয়ায় পটেনশিয়াল অর্থাৎ যেটা আমরা ভি লিখি এটাও কী হয়েছে ইকুয়াল হয়েছে, যার জন্য চার্জটি সমানভাবে দুই বডিতে ডিস্ট্রিবিউট হয়েছে, অর্থাৎ এখানে ফার্স্ট কুলম্ব এখানে ফার্স্ট কুলম্ব। যদি দেখতাম যে দুইটা বডির সাইজ আলাদা, অর্থাৎ একটা ভলিউম ধরিলাও 10 মিটার কিউব আর একটা ভলিউম ধরিলাও 5 মিটার কিউব, তখন চার্জটি ডিস্ট্রিবিউশন একটু আলাদা হবে, ঠিক আছে, একটা ছোটো একটা বড় বডি যদি রঙ হয়েছে, ঠিক আছে। তো অতটুকু আমরা দেখলাম কন্ডাকশনের মধ্যে। তাহলে আমরা এখন দেখবো যে কুলম্বস ল এর ইন্ট্রোডাকশন আজকে, আর আগামী লেকচারে আমরা দেখবো কুলম্বস ল এর উপরে কিছু নিউমেরিক্যালস। তাহলে কুলম্বস ল বোঝার আগে আমরা একটা জিনিস বুঝে নিই যে আমরা পড়েছি ক্লাস 11-এ গ্র্যাভিটেশন মধ্যে পড়ছি ফোর্স লাগে যে দুইটা মাসের মধ্যে, তাহলে একটা মাস আসলো এখানে M1 আর একটা মাস লাগে M2। তো আমরা দেখছি যে এই বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে একটা বল লাগে দুইটা বস্তুর মধ্যে, বলের মধ্যে ফোর্স অফ গ্র্যাভিটেশন, এটা আসলো কত যে G(m1 m2/r²), এটা খেয়ে দিচ্ছি আপনার নিউটন আঙ্কেল। তো জি এটা লাগে গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট, আর M1 লাগে মাস প্রথম বডির বর, আর M2 লাগে দ্বিতীয় বডির বর, আর লাগে দুইটা বস্তুর মধ্যে কতটুকু দূরত্ব। তাহলে দেখা গেছে যে গ্র্যাভিটেশন ফোর্স এটা দুইটা বরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়, এবং দূরত্বের বর্গের অর্থাৎ স্কোয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল হয়, ঠিক আছে। এটা আমরা পড়ছিলাম ক্লাস 11-এ। ওকে, তো সেম কুলম্বসে নিউটনের সূত্রটা কপি করিয়া একটা ফর্মুলা বানাইছেন, যদিও এটা আমরা এটা হেজ এ পার্ট অফ জক, সিরিয়াসলি লিখেন। কুলম্বসে দিয়েছেন ফোর্স অফ ইলেকট্রোস্ট্যাটিক্স এর ফর্মুলা, ইলেকট্রোস্ট্যাটিক্স। এখানের মধ্যে কুলম্বসে কইছেন যে দুইটা চার্জ ধরিল এখানে আছে, একটা +2 কুলম্ব আর এখানে আছে -3 কুলম্ব চার্জ, ঠিক আছে। কুলম্বসে কইছে যে দুইটা চার্জের মধ্যে দূরত্ব যদি r থাকে, তাহলে যে ফোর্স যেটা লাগবে এটা তাদের মধ্যে যে এখানের মধ্যে ফোর্স কোনটা লাগবে, চার্জ যদি একটা প্লাস হয় একটা যদি মাইনাস হয়, তোমরা আগেই জানেছো যে দুটি বিষয়ধর্মী চার্জ একটা একটাকে আকর্ষণ করে, অর্থাৎ ফোর্স লাগবে এরকম, ঠিক আছে, আর দুইটা সমান লাগবে। কিন্তু এই বডিতে যে ফোর্স লাগাইব এই বডিতে সমান ফোর্স লাগবে, ঠিক আছে। একটা চার্জকে সমান বলে আকর্ষণ করব, এটা তোমরা আগে জানো। তো এখানে আমরা ফোর্সটা কইছি যে কুলম্বস ল কইছেন যে দুইটা চার্জের আদানের অর্থাৎ চার্জের প্রোডাক্ট অর্থাৎ গুণফলের সমানুপাতিক। যে দুইটা চার্জে আছে, এটা থেকে তোমার চার্জের কত, এটা 2 আছে আর এটা চার্জ কত আছে 3 আছে, আমরা নিউমেরিক্যাল ভ্যালু কই আর কিন্তু আমরা সাইন কই আর না। তো এই দুইটার যে প্রোডাক্ট আছে 3 দুগুণা অর্থাৎ 3 2 6, এটা গুণফলের সমানুপাতিক, এবং তাদের যে দূরত্ব যে আছে ধরো এখানে r আছে দূরত্ব, এই r এর বর্গের ব্যস্তানুপাতিক, সেম 1/r², অর্থাৎ এটা Q1 এর এবং Q2 এর গুণফলের সমানুপাতিকের জন্য আমরা এখানে চিহ্ন এটা বইতে পারি, এটা বইতে পারি, আর r² এর বর্গের ব্যস্তানুপাতিক এরকম। এটা আমরা কুলম্বে করি যে এখানে যদি একটা চার্জ থাকে, এখানে যদি একটা চার্জ থাকে, দুইটা চার্জের মাল্টিপল অর্থাৎ প্রোডাক্টের ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে, এবং এই যে তাদের মধ্যে দূরত্ব হবে তাদের বর্গের ব্যস্তানুপাতিক হবে। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস দেখি, এখান থেকে আমরা প্রপোর্শনালিটি উঠানি হয়, তখন আমরা দেখতে পাইছি যে এখানে একটা কনস্ট্যান্ট হয় যেটার নাম আমরা কে ধরছি, Q1 Q2/r²। অবশ্যই এখান থেকে আমরা প্রপোর্শনালিটি উঠে ইজিক্যাল টু y, তাহলে এখানে একটা কনস্ট্যান্ট হবে যেটা হলো ধরলাম আমরা কে। এখান থেকে কে এর একটা ভ্যালু মিলছে, যেটা লগে কে রে আমরা লিখি 1/4πε0, অর্থাৎ কে যেটা এটা ওটা আর কি। কিন্তু আমরা জানি যে 1/4πε0, তাহলে এখানে ε0 হলো পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, পারমিটিভিটি অফ মানে ε0 বলা হয় পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। এখানে একটু স্পেলিং মিস্টেক হতে পারে, তোমরা হয়তো বেশি নোটিস করে না, আমরা তো সায়েন্সের লাগে ম্যাটার করে, ঠিক আছে। তো এখানে ε0 যে নিউমেরিক্যাল ভ্যালু যেটা, এটা হলো 8.85 ×
এটা নিয়ারেস্ট ভ্যালু হয় আর কিন্তু অ্যাপ্রক্সিমেট ভ্যালু, কারেক্ট ভ্যালু না। 8.85 ইন্টু 10⁻⁻12, ঠিক আছে। আর এখানে এটা, ঠিক আছে। তাহলে আমরা দেখুন যে এই অ্যাপসিলন সম্বন্ধে একটু দেখুন। আমরা এই অ্যাপসিলনের ইউনিট কি, ইউনিট তো আমরা এখানে লিখে নিয়েছি, কিন্তু এখানে এটা কীরকম আসলো এটা দেখব, এবং তার ডাইমেনশন দেখব। কারণ এটা পরীক্ষাতে এটা ডাইরেক্টলি প্রশ্ন আসে যে অ্যাপসিলনের ইউনিট বলো এবং ডাইমেনশন বলো, ঠিক আছে। তাই ইউনিট এবং ডাইমেনশনটি আমরা ডিরাইভ করে নেব। তো ওখানে আমরা দেখবো পারমিটিভিটি যেটা অ্যাপসিলন নট, এটার ইউনিট এবং ডাইমেনশন। তাহলে অ্যাপসিলন নট এর ইউনিট কি? আমরা জানি যে এফ ইজিক্যাল টু, একটু আগেই বলেছি, এফ ইজিক্যাল টু কে Q1 Q2 বাই আর স্কোয়ার, ঠিক আছে। এখানে আর ডিস্টেন্স, Q1 চার্জ, Q2 চার্জ, ওকে। এখানের মধ্যে এখন ইলাস্ট্রেটেড, এখানে আমরা জানি কে ইজিক্যাল টু 1/4 পাই এপসিলন নট, অর্থাৎ কে এর ভ্যালু হলো 1/4 পাই এপসিলন নট, ঠিক আছে, ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এখান থেকে আমরা এপসিলনটা পাইব, এদিকে এপসিলনটা নিয়ে গেলি আর এফটা এদিকে নিয়ে গেলি, এফ অর্থাৎ বল, ফোর্স। তাহলে এপসিলনটা আমরা পাই যে 4 পাই, এটি তো আমরা বলতে নিউমেরিক্যাল ভ্যালু, তো এটি ইউনিটের মধ্যে কোনো ম্যাটার করে না, তো এটি আমরা সরাইতে পারবো। তো এইটা আমরা লিখতাম পারি এপসিলন যেটা, এটা 1/f Q1 Q2 বাই আর স্কোয়ার, অর্থাৎ এফরে আমরা নিচে নিচ্ছি, এপসিলনটা উপরে আনছি, ঠিক আছে, এদিকে আনছি, আর নিউমেরিক্যাল ভ্যালুটা সরাই দিছি আমরা, ঠিক আছে। সেখান থেকে আমরা পাই যে এফর আমরা জানি একক হলো, অর্থাৎ ফোর্সের একক হলো নিউটন, আর আর স্কোয়ার অর্থাৎ দূরত্বের একক হলো মিটার, আর স্কোয়ার থাকায় মিটারের স্কোয়ার। এখানে Q1 অর্থাৎ আমরা চার্জের একক হলো কুলম্ব, সেটাও কুলম্ব ইন্টু কুলম্ব, অর্থাৎ কুলম্বের স্কোয়ার। অর্থাৎ এখানে আমরা পাই যে অ্যাপসিলন নটের ইউনিট যেটা এটা হলো এসআই ইউনিট যেটা এটা হলো কুলম্ব স্কোয়ার বাই নিউটন মিটার স্কোয়ার, অর্থাৎ এটা এরকম লিখতে পারো, কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স মিটার ইনভার্স / 2, ঠিক আছে। সিমিলারলি আমরা এখান থেকে ডাইমেনশন বার করতে পারি। ডাইমেনশনটা কী হবে? ডাইমেনশনটা আমরা এখান থেকে বার করতে পারি, এখান থেকে আমরা বার করতে পারি, এইখান থেকে আমরা বার করতে পারি, ঠিক আছে। এখান থেকে আমরা জানি যে এপসিলন নট 1/f Q1 Q2 বাই আর স্কোয়ার, যেখানে আমরা জানি এফ এর ডাইমেনশন কি, এফ এর ডাইমেনশন আমরা জানি ml T⁻²। এটা তোমরা ক্লাস 11-এ পড়েছো, নাহলে তোমরা খাতা কপি খুলে দেখতে পারো বা ইন্টারনেটে দেখতে পারো। Q1 নাহলে তোমরা এখন লিখে নাও। আর Q1 Q2 অর্থাৎ কুলম্ব, আমরা একটু আগেই বলেছি যে চার্জ যেটার কুলম্ব, চার্জের একক হলো কুলম্ব এবং ডাইমেনশন হলো, চার্জের ডাইমেনশন হলো A⁻1 T⁻1, আমরা প্রথম লেকচারে বলেছি এবং এই লেকচারে প্রথমে বলেছি। তাহলে এখানে কিউ দুটি আছে, অর্থাৎ চার্জে গুণ হবে, অর্থাৎ এর পাওয়ার 2 হবে, অর্থাৎ কিউ ইন্টু কিউ স্কোয়ার। অর্থাৎ চার্জ আমরা নিতে পারি যে দুটি চার্জ গুণ হচ্ছে, অর্থাৎ এর পাওয়ার 2 হবে, টির পাওয়ারও 2 হবে, ঠিক আছে। এবং আর এর অর্থাৎ লেন্থ, আর অর্থাৎ কি দূরত্ব, অর্থাৎ লেন্থ, এটা তো লেন্থের স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে আমরা হিসাব করে নিতে পারি যে m⁻⁻1 এটা উপরে যাবে, এল হবে L³ আর উপরে যাবে L⁻³ হবে, T⁻⁻² থেকে উপরে যাবে T⁻⁴ হবে, এবং এটা হবে A² ঠিক আছে।